এখনো পর্যন্ত সেই অ্যাকশন এখনো নেওয়া হয়নি। শুরু অলরেডি হয়ে গেছে। এই যে হত্যাটা করা হয়েছে বেছে বেছে, এটা নিশ্চয়ই জঘন্য। এটার ব্যাপার ঠিক আছে, কিন্তু বাকি সেই ব্যাপারটাকে নিয়ে এখন বড় করে অনেক কিছু করতে যাওয়াটা ঠিক হবে না। হতাশ আছে, কিন্তু তাড়াতাড়ি নিলে খুব ভালো হয়। আমরা চাই কিছু একটা হোক। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ভারত। ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা দেশবাসী। তাহলে কবে হবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ? ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান আঘাত খাওয়ার পরেও হুঙ্কার ছুটছে ভারতের বিরুদ্ধে। চলছে সেনা মহড়া। এই জঙ্গি হামলার পর থেকে কেটে গেছে 2 সপ্তাহ। সাধারণ মানুষের মনে এখনও প্রশ্ন, তাহলে কবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে? অন্তত পাক অধিকৃত কাশ্মীর ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করুক ভারত সরকার, না হলেও অন্তত একটা সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে কড়া জবাব দিক ভারত। এটা মনে তো উৎকণ্ঠা রয়েছে, কিছু একটা করতে হবে। আশা করছি হবে কিছু একটা স্টেপ নেবে আমাদের সরকার। যেমন কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরে যেগুলো জঙ্গি শিবির রয়েছে সেগুলো ধ্বংস করবে। আমি চাই যাতে তাদের সমাধান হয়ে যাক, সমাধানটা হোক, এটাই আর কি আমরা চাই। এছাড়া আর কি চাই না, হতাশ তো আছি, কিন্তু যেটা মেইন ব্যাপার হচ্ছে পাকিস্তান তো মদত দিচ্ছেই, সেটা তো জানি। তো ইমিডিয়েট নেওয়া উচিত, কিন্তু কেন এখনো পর্যন্ত সেই অ্যাকশন এখনো নেওয়া হয়নি? কী ব্যাপার সেটা আমি বলা যাচ্ছে না, কিন্তু নেওয়া উচিত। হ্যাঁ, কেন ওদের তো অলরেডি টার্গেট ছিল কাশ্মীরটা নেওয়া, কিন্তু কেন আমরা তো চাই না? ওটা তো ভারতেরই একটা অঙ্গ, ভারতেরই তো অঙ্গ, সেখানে নেওয়া তো উচিত না। এটা আপনার মনে হচ্ছে করা কিছু অবস্থা নিচ্ছে না, শুরু অলরেডি হয়ে গেছে, কিন্তু যেটা আমরা সাধারণ পাবলিক দেখতে পাচ্ছি না, হচ্ছে অনেক কিছু। ফাইট মানে কি, ওই বর্ডারে গিয়ে ওই ঢাই করে AK-47 চালাবে, কামান চালাবে? ফাইট অলরেডি শুরু হয়ে গেছে। আর এটা আমরা সবাই যারা দেখতে পাচ্ছে তারা দেখতে পাচ্ছি। আর যে সকল কিছু মানুষ ফাইট শব্দের অর্থ মনে করে যে বর্ডারে গিয়ে আমরা শুধু ওই মেশিন গান চালাবো, তারাই দেখতে পাচ্ছে না। অলরেডি ফাইট শুরু হয়ে গেছে ডিপ্লোমেট লেভেলে বলুন, আপনার সিন্ধু জল যে সমঝোতা আছে সেটার ব্যাপারেও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরও অনেক পদক্ষেপ নিয়েছে। আর মিলিটারি ব্যাপার কখনো সিভিলিয়ানের কাছে এত ডিটেলস করা যায় না। সময় থাকুন, ওয়েট করুন, সব দেখতে পাবেন। না, এই হত্যাটার ব্যাপারতে করা ব্যবস্থাটা ঠিক আছে। এই যে হত্যাটা করা হয়েছে বেছে বেছে, এটা নিশ্চয়ই জঘন্য। এটার ব্যাপার ঠিক আছে, কিন্তু বাকি সেই ব্যাপারটাকে নিয়ে এখন বড় করে অনেক কিছু করতে যাওয়াটা ঠিক হবে না। সেটাকে দেশকে সামলে সব রেখে তাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ দিয়ে সব কিছু ঠিক করাই ভালো। হতাশ আছে, কিন্তু তাড়াতাড়ি নিলে খুব ভালো হয়। আমরা চাই কিছু একটা হোক। এটা সবার কাছে, আমাদের একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতীয় হাই কমিশনের কাছে একটাই আমাদের আবদার থাকবে, কিছু একটা করুক। এতদিন আমরা সহ্য করেছি, মারের বদলে মার। না, আমি হতাশ নই। এই মুহূর্তে যুদ্ধ না করাই উচিত, কারণ অর্থনীতি ভেঙে পড়তে পারে। পেছনে পাকিস্তানের এমনি কিছু নেই, আমাদের ইকোনমির দিকে ফোকাস করা উচিত, ইকোনমিক আরও গ্রো করা উচিত। এবং আমাদের যে এই মুহূর্তে যে মেন যে প্রবলেম, যেটা হচ্ছে বেকারত্ব, এই সব দিকে অনেক পরিমাণে ফোকাস করা উচিত। অনেকই হতাশ। কেউ কিছু মানে এগিয়ে আসছে না। আমাদের হিন্দু ধর্মে যারা রয়েছে তারা আরও এগিয়ে আসুক। ভারতবাসীর যারা বাংলাকে ভালোবাসে, যারা ভারতবর্ষকে ভালোবাসে, তারা সবাই মিলে এগিয়ে আসুক। আরও এগিয়ে আসলে আমাদের ভারতবর্ষ আরও মানে হিন্দু প্রধান দেশ হয়ে উঠবে, এটাই আমরা চাই। পাকিস্তানের বিরুদ্ধে তো মানে হচ্ছেই, মানে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী উনি অনেক রকমই স্টেপ নিয়েছেন। তো হবে তো নিশ্চয়ই। ওকে ধ্বংস করতে হবে, ওদেরকে ধ্বংস করতে হবে যেমন করে হোক। না, ভারত যে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তো ভারতের ভুল আছে দাদা। পাকিস্তান যে কাজটা করেছে অন্যায় কাজ করেছে, তো একদম অন্যায় করেছে। কোনো জায়গায় লেখা আছে কোনো মানুষকে মানুষ মেরে দেবে? এটা কীরকম ধারণ? একটা ট্যুরিস্ট বেড়াতে যাচ্ছে, ওকে মেরে দিচ্ছে, এটা কোনো রকম? হ্যাঁ, একদম অন্যায় করেছে, একদম জবাব দেওয়ার কি। হ্যাঁ, হতাশ হবো না। এখন ভারত কোনো অ্যাকশনই নয়। শান্তি তো সবাই চায়, যুদ্ধ কেউ চায় না। জবাব তো দিচ্ছে, সিন্ধু জল চুক্তিটা বাতিল করেছে,
আর অন্যান্য দিক দিয়ে ভাবা হচ্ছে। না না, আমরা মনে করছি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করছে। দেখুন, একটা জিনিস হঠাৎ করে হয়ে যাওয়ার থেকে সেটা আস্তে আস্তে, আপনি হয়তো শুনেছেন যে আস্তে আস্তে করলে সেটা এফেক্টটা বেশি দিন থাকে। প্রথমত হচ্ছে হতাশ আমি বলবো না, কারণ সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে আমরা দেখেছি ওটার একটা মানে একটা আফটার এফেক্ট হতেও না মিনিমাম সময় দেওয়া উচিত। খুব একটা বাচ্চাদের মতো তাড়াহুড়ো না করে আমার মনে হয় দেশের প্রতি আরেকটু ভরসা রাখা উচিত। ঠিক আছে, এটা তো দেশের যখন প্রধানমন্ত্রীর কনসার্ন, তো অবশ্যই এত তাড়াতাড়ি আমাকে কালকে ও একটা ঘুষি মারলো, আমাকে আজকে ওকে পাল্টা ঘুষি মারতেই হবে, এই অপেক্ষায় না থেকে আরেকটু ধৈর্য ধরি, না হলে জনগণ তো আছেই, সরকারকে নয় সরিয়ে দেওয়া যাবে। তাহলে যুদ্ধ কোনো স্থায়ী সমাধান নয়। যুদ্ধ হলে পাকিস্তানের যেমন ক্ষতি হবে, সে সঙ্গে তার প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। তাই যুদ্ধ না করে যদি ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা যায়, তাহলে সেটা বরঞ্চ আরও বেশি ভালো। কিন্তু এই জঙ্গি হামলার পর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ পর সাধারণ মানুষ কিন্তু চাইছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারত অন্তত কোনো কড়া ব্যবস্থা দেবেন, কিন্তু না হওয়ার জন্য অনেকে বলছেন তারা হতাশ, কিন্তু অনেকে চাইছেন যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিক, দরকার হলে আরও সময় অপেক্ষা করা যেতেই পারে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।